ক্রিকেট বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের চলমান টি-20 বিশ্বকাপের দিকে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের এই টুর্নামেন্ট এবারই প্রথম 20টি দল অংশ নিচ্ছে, আর এবারই প্রথম যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। আর টুর্নামেন্টের শুরুতেই প্রশ্ন উঠেছে বিশ্বকাপের অন্যতম ভেন্যু যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে। বোলাররা সেখানে যেভাবে দাপট দেখাচ্ছেন তাতে পিচের চরিত্র নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। আর আগামী 10 তারিখে এ মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এ বিষয়ে বিস্তারিত থাকছে খবরের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। মাত্র 5 মাসের ব্যবধানে গড়ে তোলা হয় নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। তবে মাত্র 2 ম্যাচ পরেই সমালোচনার শিকার হয়েছে স্টেডিয়ামটি। কারণ আইসিসির ইভেন্টগুলোতে যেমন পিচ হওয়ার কথা ঠিক তার উল্টোটা ঘটেছে ড্রপ ইন পিচ বসানো মাঠটিতে। বিশ্বকাপে ভারত বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ দিয়েই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল। সেই ম্যাচে প্রথম ইনিংসে রোহিতরা ভালো ব্যাটিং করলেও পিচে দাঁড়াতে পারেননি শান্ত লিটনরা। এরপর একই মাঠে বিশ্বকাপের মূল ম্যাচে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে এদিন দাঁড়াতেই পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। মাত্র 77 রানে অল আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। সেই রান তাড়া করতে নেমে সমস্যায় পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও। 78 রান করতে 16.2 ওভার লাগে তাদের। এদিন ম্যাচ শেষে পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তিনি বলেন, খুব কঠিন পিচ, এই পিচে রান তুলতে খুব খাটতে হচ্ছে। ব্যাটারিরা এই পিচে মোটেই আনন্দে থাকবে না, কারণ কোনো বল লাফাচ্ছে, কোনো বল বসছে, সারাক্ষণ বল সুইং করছে, তাতে খেলতে সমস্যা হচ্ছে। এদিকে সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি এটিকে স্পাইসি হিসেবে উল্লেখ করেছেন। ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে টুইটার লিখেন, একটি নতুন দেশে ক্রিকেটকে পরিচয় করিয়ে দেওয়ার এটাই সেরা পন্থা কিনা আমি নিশ্চিত নই। মূলত ড্রপ ইন পিচ হওয়ার কারণেই পিচের চরিত্র এই রকম দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড পিচ তৈরি করে তারপর তা নিউ ইয়র্কে এনে বসানো হয়েছে। সাধারণত ড্রপ ইন পিচ ঠিকমতো বসতে অন্তত 1 বছর সময় লাগে, কিন্তু এক্ষেত্রে 3 মাসের মধ্যে খেলা হচ্ছে। পিচ এখনো পুরোপুরি বসেনি, সে কারণেই এমন অদ্ভুত ঘটনা দেখা যাচ্ছে। উল্লেখ্য, মাত্র 5 মাসের ব্যবধানে তৈরি স্টেডিয়ামটিতে ড্রপ ইন পিচ বসানোর কাজটি করা হয়েছিল অ্যাডিলেড ওভালের প্রখ্যাত মাঠকর্মী ডেমিয়েন হফের তত্ত্বাবধানে। আগামী 9 জুন এ মাঠেই মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ঠিক পরের দিনই একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।